হ্যালো বন্ধুরা, দেখো এখন মন্দিরে জল ঢালতে যাচ্ছি। কাগজ চড়ানোর দিন তো চলে গেছে, কাল পরশু তো আজকে যাচ্ছি কাগজ চড়াতে, মানে জল দিতে, মানে ভগবানকে জল ঢালতে। আর এই দেখো এই যে গেঞ্জি কিনে নিয়ে এসছে, গেঞ্জিগুলো বাটা হবে। দেখো এই যে এখানটা 10, 12, 13টা গেঞ্জি আছে, তো এগুলো সকলকে দেবে। যারা তারা জল ঢালতে গিয়েছিল তাদেরকে দেবে। তারা তো সে মন্দিরে নেই, তারা এখন বাড়িতে আছে, তো বাড়িতে গিয়ে গিয়ে দিতে হবে। যেহেতু কাগজ চড়ানোর দিনে লোক মারা গেছে, সেভাবে করে কাগজ চড়ানো হয়নি। কোনো ব্যাপার না, বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদ আর একটা একটা করে গেঞ্জিতে, মানে যেই বাড়ি থেকে কজন করে গেছে সেই হিসেবে গেঞ্জি দিয়ে দেবে আর প্রসাদ দিয়ে দেবে। তো এখন আমরা জল ঢালতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। দেখো রেডি হয়ে গেছি, তো প্রসাদ আনতে গেছে তোমার দাদা। দোকান আবার এখানটা 8টা, 8:30টার সময় খুলে দোকান। দোকান খোলার জন্য একটু লেট হয়ে গেল, কারণ স্নান তো আমাদের অনেকক্ষণ আগেই করা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। তো প্রসাদের জন্য লেট হচ্ছিলো, তো প্রসাদ এই যে আনতে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে, ঠিক আছে? আর ভোলা বাবার কাছে কে কী চাও অবশ্যই কমেন্টে জানাবে, সেই হিসেবে আমি জানিয়ে দেবো ভোলা বাবাকে, ঠিক আছে? আর এই মুহূর্তে সকলের জন্য আমি প্রার্থনা করি যে সকলে আমার ফলোয়াররা ভালো থাকুক, আমাকে সাপোর্ট করুক বেশি বেশি করে। তো দেখো কেমন লাগছে আমাকে, দেখো আজকে বেশি মোটা মোটা লাগছে নাকি, জামাটা ঢিলা হয়ে গেছে না, যেন মোটা মোটা লাগছে। তা কোনো ব্যাপার না, কজনের স্বামী বা কিনে দেয় জল ঢালা, আমি তো জানি না আমাদের জামাটা গিফট দেবে, গিফট আমি তো জানি না, আমি তো হচ্ছে পুজোর সময় কিনবো। তো আমার পুজোর আগে একটা গিফট হয়ে গেলো আরেকটা। তো তোমার দাদাভাই চয়েস করে নিয়ে এসে জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর যে কটা জামা কিনে তোমাদের দাদাভাই কিনে পছন্দ করে, সব কটা জামাই সুন্দর হয়। আমারও মানে আমার থেকে চয়েস তোমার দাদারই ভালো। আমার সেরকম ভালো চয়েস না, আমি যদি শাড়ির দিকে ভালো চয়েস করতে পারি। তো এখন আর কিছু পরতে সেরকম শখ টক নেই কিছু, মানে যখন যখন একটু শখ টক ছিল চুড়িদার পরার, শাড়ি পরা, তো তখন ভালো লাগতো। এখন সেরকম ইচ্ছা নেই পরার, যেহেতু মেয়ে মানুষে জন্মেছি পড়তে তো হবেই। আর যেহেতু মানুষ সাথে আগলা আগে চলতে পারে না, তো ওই জন্য তো পড়তে হবে। তো যাক নিয়ে এসছে, তো এটা পরে বললো জল ঢালতে চল। আমি ধরেছিলাম শাড়ি পরে যাব, কারণ আমাদের বাড়ির সামনে মন্দির, বেশি দূরেও না। তো বললো যেটা কিনে নিস ওটা পরেই চল, তো ওটা পরলাম ওই জন্য। তো বাড়িতে এসে আবার ভাত চাপাবো, খুব খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়েছে। সকাল সকাল জল ঢালতে যাওয়ার কথা, সেখানটা অনেকটা লেট হয়ে গেছে, তো সকাল সকাল তো অনেক লেট হয়ে গেছে। তো দেখো বাইরেটা কত রোদ্দুর, দেখো আজকে ভালোই রোদ্দুর উঠেছে, মেঘলা নেই আকাশে, দেখেছো? দেখো আর এইমাত্র কেবল একটা বড় একটা প্লেন গেলো আমাদের এখান দিয়ে মাথার উপর দিয়ে, পাচ্ছে ভিডিও করবো তো ভিডিও করতে পারলাম না, কারণ যেহেতু আমি ফেসবুকে একটা রিল পোস্ট করছিলাম, তো পোস্ট করা হয়নি, তার আগে প্লেনটা সেট করে চলে গেলো, বড় একটা প্লেন। তো কি বলবো বন্ধুরা, তো এখন এই ফোনগুলো তো আমি এখন সব রেখে যাবো বাড়ির ভেতরে, মানে এই মন্দিরে যাচ্ছি তেল ফেল লেগে যাবে। আর যেহেতু গ্রামে এখানে ভিডিও করার নিয়ম নেই, তো তার জন্য ফোন টোন কিছুই নেবো না, শুধু একটা ফোন নিতে পারি, যে একটা ফটো খোঁচার জন্য। তো এখন ফোন সব রেখে দেবো বড় ঘরে, তো ওই জন্য আমার হাতে ফোন রয়েছে সব রাখার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে, আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর বাকি ভিডিও আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, আর পরে হচ্ছে। আর আমি এই জল টল ঢেলে এসে রান্না বান্না করি, তো রান্না করতে করতে লাইভে দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ সকলে সুস্থ থাকো, সকলে ভালো থাকো, সকলের জন্য মঙ্গল কামনা করি। সুস্থ থাকো, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, আর এত তো ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে বন্ধুরা? টাটা।